ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আপনারা প্রত্যেকে জানেন যে 32,000 চাকরি বাতিল মামলার শুনানি কিন্তু আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে আবার রয়েছে। লাস্ট অর্ডার মোতাবেক 269 জন পর্ষদ যে 269 জনকে 1 নাম্বার বাড়িয়ে তাদেরকে চাকরি দিয়েছিল, টেট ফেল থেকে টেট পাস করিয়ে তাদের চাকরি দিয়েছিল, সেই রেজলিউশন আজকে কোর্ট দেখতে চাইছে। কারণ ইন সার্ভিসদের একজন আইনজীবী তিনি এই কথাটা কোর্টের সামনে তুলে ধরেন। যদিও বঞ্চিতের এ প্রসঙ্গে এখনো একটা কথাও বলেনি, কিন্তু তিনি আগ বাড়িয়ে 269-এর কথা বলে দিয়ে সেই রেজলিউশন কপি বোর্ড কোর্ট দেখতে চায় যে বোর্ড আদৌ এই ধরনের রেজলিউশন পাস করেছিল কিনা, এরকম অবৈধ বেআইনি ইল্লিগালভাবে 269 জনকে আদৌ এইখানে নাম্বার বাড়িয়ে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল কিনা এই বিষয়ে জানতে চান। সেই রেজলিউশন জমা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম অনেক কিছুর 12টা বেরিয়ে যাবে। তার কারণ এই নিয়োগে এতদিন যে পবিত্রতা ছিল সেই পবিত্রতা নষ্ট হতে চলেছে। কারণ 269 এবং 94 জন যে 42,949 অবিচ্ছেদ্য অংশ, তার প্রমাণ কোর্টে নয় এই ইউটিউব চ্যানেলে আজকে দিয়ে দেবো। একদম নিখুঁত প্রমাণ আপনাদের দিয়ে দেবো। কার্যত এটা দেখার পরে যিনি এই ধরনের আর্গুমেন্ট করছিলেন, ছেদো আর্গুমেন্ট, আর তাতে করে তিনি হয়তো বিপাকে পড়তে পারেন। তার কারণ 2016 সালের পরে 2020 সালের এর মাঝখানে কোনো রিক্রুটমেন্ট হয়নি। গোটা বিষয়টা দেখানো যাক। তথ্য দিয়ে আমরা কথা বলে নিখুঁত তথ্য, মুর্শিদাবাদ জেলা, এটা প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে এই বিষয়টা অ্যাটাচড হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে যে মেমো নাম্বার সাচ অ্যান্ড সাচ ইস্যু করা হয়েছিল, তাতে করে দেখুন টার্মটা দেখুন, হাউ মেনি ক্যান্ডিডেট ট্রেন নন ট্রেন প্যারা টিচার কেস পিটিশনার হ্যাভ বিন অ্যাপয়েন্টেড বাই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডিপিএসসি ইনক্লুডিং ক্যাটাগরি ওয়াল মিডিয়াম উইদিন মেমো নাম্বার সাচ অ্যান্ড সাচ, ডেট 26/9/2016 থেকে 1/1/2021 এই ধরনের একটি মেমো নাম্বার উল্লেখ করে ডিপিএসসিকে চিঠি করা হয়। ডিপিএসসিকে চিঠি করা হয় যে আপনি কতজন এই মেমো নাম্বারে কতজনকে আপনারা নিয়োগ দিয়েছেন। তো অ্যালোটেড সিট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 2822টা, সব কিছু ধরে ইনক্লুডিং প্যারা টিচার, ও হানা তানা যা আছে, এক্সামটেড, এক্স সার্ভিসম্যান, প্যারা টিচার, নন এক্সামটেড, সব ধরে টোটাল সিট নোটিফাইড ভ্যাকান্সি 2822টা। সেখানে মানে ডিপিএসসি মুর্শিদাবাদ কি আনসার দেয় যে আমরা 3046 জনকে নিয়োগ দিয়েছি। তো সেটা 224 জন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট। এবার এই সেই স্পেসিফিক কোশ্চেনটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই যে সেই কোশ্চেন যেখানে বলা হয়েছে যে কতজন হাউ মেনি অ্যাপয়েন্টমেন্ট ওয়ার ইস্যুড, কতজন অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়েছে এই মেমো নাম্বারে। আর দেন পরবর্তী ক্ষেত্রে এখানে উল্লেখ করা হয়েছে যে কতজন জয়েন করেছে, হাউ মেনি ক্যান্ডিডেট ওয়ার জয়েন্ট, এবং পরবর্তী ক্ষেত্রে বলছে অন হোয়াট ডেট ওয়াজ দ্য লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড। তো তিনটে স্পেসিফিক কোশ্চেন করা হয়েছে। কতজনকে আপনারা নিয়োগ দিয়ে কতগুলো অ্যাপয়েন্টমেন্ট আপনি ডিপিএসসি থেকে ইস্যু হয়েছে, কতজন নিয়োগ হয়েছে এই মেমো নাম্বারে, অর্থাৎ এই 2202 বা 2200 যে মেমো নাম্বার, 2200 মেমো নাম্বার হচ্ছে 41,559, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমে দিয়েছিল। আর পরে 2202 যেটা কিনা বিপি 2016, যেটা পরবর্তী ক্ষেত্রে 41,559 থেকে বেড়ে 42,949 হয়েছে। হোয়াট এভার যে কোনো একটা মেমো নাম্বার ধরে যদি আপনি বলেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 3টে কোশ্চেন করা হয়েছে, কতগুলো অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়েছে, কতজন জয়েন করেছে, আর লাস্ট অ্যাপয়েন্টমেন্ট কত। এই তো কোশ্চেন। আমরা কি দেখালাম? 2822টা হচ্ছে নোটিফাইড ভ্যাকেন্সি। দেখুন তার অ্যান্সার কি দিয়েছে। 3095টা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে ডিপিএসসি ভদ্রলোক মুর্শিদাবাদ। কতজন জয়েন করেছে সেকেন্ড কোশ্চেনে? 3046 জন। মিলছে, ওখানে মিলে গেল 3046। সিট কতগুলো ছিল নোটিফাইড? 2822টা। তার ওভারসিটে নিয়োগ করেছে। লাস্ট ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট কোটা 2018 দিয়েছে, এটা ভুলভাল, 11 নভেম্বরের 2018, বাট এটার পরেও নিয়োগ দিয়েছে এরা, তার প্রমাণও দেখিয়ে দেবো। তো এই অংশটা মোটামুটি পরিষ্কার। এবার আপনাদের যে জায়গায় দেখো, কেন বলছি যে এই ধরুন মেমো নাম্বার দিয়ে এরা কিন্তু বলে দিল ডিপিএসসি যে এরা এতগুলো ওভারসিটে নিয়োগ করে দিয়েছে। এখন সাক্ষ্যবাবুর আর্গুমেন্ট কী ছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্যানেলের বাইরে যা নিয়োগ হয়েছে সেটা কিনা অবৈধ, সেটা এই নিয়োগের অংশ নয়, এই কথা বলেছিলেন। তাহলে এই যে 228 বা হটেবার 380 আমরা দেখিয়ে দেবো, বা 378 দেখিয়ে দেবো, সেটা কিন্তু এই মেমো নাম্বার আন্ডারে। তাহলে কি করে এই রিক্রুটমেন্টের বাইরে এরা হয়? ডিপিএসসি স্বীকার করছে যে এই মেমোতে আমি এতগুলো অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছি, এতজন আমার ডিপিএসসিতে জয়েন করেছে। তাহলে সাক্ষ্যবাবুর ছেদ যুক্তিটা থাকলো কই?
তিনি যে বলছেন এটা বাইরের কোনো রিক্রুটমেন্টে, তা তো হতে পারে না। 2016 সালের পরে 2020 সালে রিক্রুটমেন্ট হচ্ছে। তাহলে এই যে 94 বা 269 যাদেরকে অ্যাডিশনাল প্যানেলে এখানে অ্যাটাচ করা হলো, সবই এই মেমো নাম্বারের আন্ডারে ডিপিএসসি তাদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছে, তারা জয়েন করেছে এই ডিস্ট্রিক্টে, প্রমাণ হয়ে গেল। থাকতে হবে না কোর্টে, আপনাকে দেখতে হবে না, ইউটিউব চ্যানেলে দেখে নিন, প্রমাণ হয়ে গেল তথ্য। এবার আপনাদের গোটা বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝাই। ডিপিএসসি মুর্শিদাবাদ 42,949 2016 রিক্রুটমেন্ট পোস্ট, এইগুলো দেখে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, তো এগুলো এখন দেখাচ্ছি না। এই অংশটা দেখুন, নন এক্সামটেড ফার্স্ট প্যানেল, সেকেন্ড প্যানেল, থার্ড প্যানেলের কথা হচ্ছিল, তো তাই দেখিয়ে দিচ্ছি। চলুন, 635টা টোটাল পোস্ট, 864, ট্রেন হচ্ছে 635 জন জয়েন করেছে, নন টেন 229 জন জয়েন করেছে, আর আদার দেন বাংলা মিডিয়াম নন টেন, সেটা ফার্স্ট আর থার্ড প্যানেলে তো হয়নি, তো সেটা নিয়ে বলছি না। টোটাল 864 মধ্যে 864 ফিল্ড আপ, দুটো যোগ করে দেখুন 864 রেকমেন্ডেশন দিচ্ছে। তো ভ্যাকান্ট পোস্ট নেই, এসসির ক্যাটাগরিতে সেম নেই। এসটির ক্ষেত্রে দেখুন মাত্র 2 জন পাওয়া গেছে, বাকি 78টা সিট ফাঁকা পড়ে গেছে। 2 জন আর 14 জন পাওয়া গেছে, তো টোটাল রেকমেন্ডেশন 16, সিট ছিল 94, 78টা ফাঁকা। ওবিসি এর ক্ষেত্রে দেখুন ভ্যাকান্ট সিট নেই, ওবিসি বির ক্ষেত্রে ভ্যাকান্ট সিট নেই। ফার্স্ট সেকেন্ড থার্ড প্যানেল নিয়ে বলছি। তাহলে নন এক্সামটেডে গোটা অংশটা ক্লিয়ার, যে 78টা এসটি সিট বাদ দিয়ে অন্য কোনো ক্যাটাগরিতে কোনো সিট ফাঁকা ছিল না। এক্সামটেডে চলে আসি, এগুলো তো রিজার্ভেশনটা পরে ঘাপলে আমি অন্য সময় বুঝিয়ে দেবো। তো এখানেও দেখুন মাত্র 46টা সিট এসটিতে ফাঁকা, বাকি সমস্ত জেনারেল, এসসি, ওবিসি টোটালটা কিন্তু প্যাকড আপ, অর্থাৎ ট্রেন এবং নন ট্রেন মিলিয়ে টোটালটা কিন্তু প্যাকড আপ, অর্থাৎ ফার্স্ট প্যানেল আর থার্ড প্যানেল মিলিয়ে। যদি আপনি এক্স সার্ভিস মানে চলে যাই, তাহলে গোটা অংশটা দেখতে পান সেম সিমিলার, এসটি ভ্যাকান্সি ছাড়া অন্য কোনো ভ্যাকান্সি টোটালটা প্যাকড আপ, ফার্স্ট প্যানেল এবং থার্ড প্যানেল মিলে। দেখুন এই যে পরিষ্কার, এখানে মাত্র টোটাল 8টা সিট ফাঁকা ছিল, এক্স সার্ভিস মানে কাউকে পাওয়া যায়নি, তো 8টা সিট ভ্যাকান্ট থেকে গেছে। তো বাকি কিন্তু সমস্তটা ও জেনারেল, এসসি, ওবিসি টোটালটা হয় ট্রেন দিয়ে ফিল আপ হয়ে গেছে, নাহলে নন ট্রেন দিয়ে ফিল আপ হয়ে গেছে। টোটাল রেকমেন্ডেশন এতগুলো হয়ে গেছে, তাহলে টোটালটা এখানে এক্স সার্ভিস মানে 8টা ভ্যাকান্ট সিট ফাঁকা। দেন প্যারা টিচারে যদি দেখবেন 17টা এসটি ছিল, কোনো প্যারা টিচার পাওয়া যায়নি, তো সেক্ষেত্রে 17টা ভ্যাকান্ট পোস্ট, বাকি জেনারেল 149, টোটালটা 150 রেকমেন্ডেশন পেয়ে গেছে ফার্স্ট সেকেন্ড থার্ড মিলে, এবং পরবর্তীতে সবগুলো মিলে গেছে। দেখুন প্যারা পিএইচ যদি দেখায়, পিএইচ 76টা পোস্ট, সেটা 76টা রেকমেন্ডেশন পেয়ে গেছে, সিট আমার ফাঁকা নেই। আর পিএইচ প্যারা পিএইচ সেখানেও আমার সিট ফাঁকা নেই। দেন আদার দেন বাংলা মিডিয়াম 4টে হিন্দি মিডিয়ামের সিট ছিল, সেই 4টে আদার দেন বাংলা মিডিয়াম নন টেনে ফিল আপ হয়ে গেছে, তো ভ্যাকান্সি নেই। উর্দু মিডিয়ামে কিন্তু টোটাল ফিল্ড আপ। টোটাল প্রজেকশন যদি আপনাদের দেখায়, নন এক্সামটেড, এক্সামটেড, এক্স সার্ভিস, প্যারা টিচার, পিএইচ, প্যারা পিএইচ, হিন্দি, উর্দু মিলিয়ে টোটাল আমাদের সিট ভ্যাকান্সি নোটিফাইড 2822টা, আর রেকমেন্ডেশন 2673। আর এই 149টা সিট কিন্তু আবারও বলছি, এগুলো এসটি সিট ফাঁকা পড়ে থাকবে, পরবর্তী রিক্রুটমেন্ট ক্যারি ফর হবে, কারণ প্রার্থী পাওয়া যায়নি, তাই না? এইটা তো টোটালটা ফিল্ড আপ, পুরো প্যাকড আপ মুর্শিদাবাদ গোটা ডিস্ট্রিক্টের প্যানেল। এবার দেখুন এসটিটা কোথায় কতটা ফাঁকা, সেটাও আমি এখানে উল্লেখ করে দিয়েছি। 157টা পোস্ট, 18-16 জন মাত্র রেকমেন্ডেশন পেয়েছে, তো 149টা এই 4টে মাদার ক্যাটাগরির মধ্যে এই অংশে 100। তো এসটি ছাড়া আর কোনো অংশে তো কোনো সিট ফাঁকা নেই, টোটালটা প্যাকড আপ, ফার্স্ট সেকেন্ড থার্ড প্যানেল মিলে। তাহলে এই 380 বা 228 গল্পটা এলো কোথা থেকে? এবার ওই সাক্ষ্য অবর ওই জায়গাটায় নিয়ে যায়, যেটা তিনি দাবি করছিলেন। এইটা হচ্ছে সেই অ্যাডিশনাল প্যানেল, 11টা অ্যাডিশনাল প্যানেল হচ্ছে। ফার্স্ট প্যানেল 6/4/2017, তো ফার্স্ট প্যানেলে 402 জন রেকমেন্ডেশন, অন্য ডিস্ট্রিক্ট হলে মুর্শিদাবাদে একজনকেও পায়নি। সেকেন্ড প্যানেল ওই দিনই যায় 6/4/2017 তারিখে, দেখুন টোটাল 380-র মধ্যে 178 জন মুর্শিদাবাদে পায়, একজন জেনারেল, যেখানে এসটি সিট ফাঁকা সেখানে জেনারেল একজন পাচ্ছে, ওবিসি এ 137 আর ওবিসি বি 37, টোটাল 178 জনকে রেকমেন্ডেশন করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে, এবং এক্ষেত্রে প্যানেল ডিস্ট্রিক্টে পাঠানো হয়। দেন থার্ড যে প্যানেল, সেখানেও গিয়ে কোনো মুর্শিদাবাদে কোনো প্রার্থী থাকে না, কিন্তু ফোর্থ প্যানেলে দেখুন আবার 46 জন কিন্তু ওবিসি এ এবং 5 জন কিন্তু ওবিসি বি, টোটাল 51 জন এখানে অবৈধভাবে এই প্যানেল ওভারসিটে নিয়োগ করা হয়। দেন পঞ্চম প্যানেলে কেউ থাকে না, ষষ্ঠ প্যানেলে 8 জন গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যায়, কিন্তু তার মধ্যে একজন ওবিসি এ প্রার্থী কিন্তু এখানে পান। দেন সপ্তম প্যানেলে একজন ওবিসি এ এবং 2 জন ওবিসি বি পান, টোটাল 3 জন 32 জনের মধ্যে। এবং পরবর্তী ক্ষেত্রে দেখুন 649-এর যে প্যানেলটা গেছিল 25/8/2018 তারিখে, সেখানে 23 জন জেনারেল, 16 জন ওবিসি এ, 16 জন এসসি, 62 জন ওবিসি এ, 18 জন ওবিসি বি, টোটাল 119 জনকে দেওয়া হয় 2018 সালে, সে জুলাই মাসে 25-এ 119 জন। দেন 1/8/2000-এ 2 জন, দেন 21/9/2019-এ টোটাল হচ্ছে 25 জন, টোটাল 380 জন। এই সেই তালিকাটাও এখানে আমাদের কাছে রেডি করা আছে, বিশ্বাস করুন। সেই তালিকা 378 জন গ্যাস অ্যাটেন্ড করা গেছে, যারা এই ফার্স্ট সেকেন্ড থার্ড প্যানেলের বাইরে গিয়ে নিয়োগ পেয়েছে, এবং ডিপিএসসি বলছে এরা এই সেম মেমো নাম্বার ইস্যু করে তারা চাকরি পেয়েছে।
সেম মেমো নাম্বারে তারা চাকরি পেয়েছে, অর্থাৎ 42,949-এর মধ্যে আপনাদের বলেছিলাম গতকালকে আমাদের বিপেজে যে প্রমাণ দিয়ে দেবো কী করে এই 94 জন, কী করে এই 269, সব কিন্তু এই অ্যাডিশনাল প্যানেলে তারা পেয়েছে। কী করে এরা অবিচ্ছেদ্য অংশ 42,949। এবার সাক্ষ্য কী বলবেন? ডিপিএসসি আইটিআই উত্তর, আইটিআই তো ছেলে খেলা না, আইটিআই তো দিয়ে বলছে যে আমরা তো অতিরিক্ত সিটে নিয়োগ করেছি। প্রাথমিক শিক্ষা পর্ষদ লিস্ট পাঠিয়েছে, তারা চাকরি দিয়েছে। এবার ওভার সিটে যে দেওয়া যায় না, এটা তো তারা জানে না, এটা তারা জানে না। যাই হোক, এই যদি অংশ হয়, আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের ডকুমেন্ট যখন কোর্টে প্লেস হবে কি অবস্থাটা হবে। পুরো অ্যাডিশনাল প্যানেল ধরে ধরে কবে কবে কত 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 নিয়োগ হচ্ছে। কোনো চ্যানেলে এতটা পাবেন, এত কিছু, এত ডাটাবেস পাবেন না। তো আমরা পুরো নিখুঁত ডাটার উপর কাজ করি এবং দেখাই প্রত্যেককে। গোটা এই বিষয়টা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনার সহযোদ্ধা যারা আছেন তাদেরকে পাঠান, বিষয়টা দেখান, বোঝান যে সাক্ষ্য সেদিনকে মিথ্যা সাবমিশন দিয়েছে কোর্টে, এর অবিচ্ছেদ্য অংশ 42,949-এর কোর্টে দাঁড়িয়ে মিথ্যা সাবমিশন দিয়ে গেছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।